আজকে আমি সুদানের চলমান সংকট নিয়ে একটি বিশ্লেষণ উপস্থাপন করব। এই সংঘাত যা 2023 সালের 15 এপ্রিল শুরু হয়েছে, এখন 1000 দিন অতিক্রম করিয়াছে, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত এটি অব্যাহত রইয়াছে। এই যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। অনুমান করা হয় যে মৃতের সংখ্যা 1.5 লাখেরও বেশি। এছাড়া প্রায় 15 মিলিয়নেরও অধিক মানুষ চরম খাদ্য অভাবে ভুগছে এবং বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট সৃষ্টি হয়েছে। 10 মিলিয়নেরও বেশি আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং লক্ষ লক্ষ মানুষ শরণার্থী। জাতিসংঘ এই সংকটকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করিয়াছে। এই সংঘাতের মূল পক্ষগুলো হলো সুদানীয় আর্ম ফোর্সেস SAF, যা সেনাবাহিনী নামে পরিচিত, এবং জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহানের নেতৃত্বে, এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF, যা একটি প্যারামিলিটারি গ্রুপ, এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালু হেমেতি এর নেতৃত্বে। উভয় পক্ষ নৃশংসতা, যৌন নির্যাতন, জাতিগত নির্মূল এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। এই যুদ্ধ সুদানের স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি এবং মানবিক সহায়তাকে ধ্বংস করে দিয়েছে, যার ফলে দারফুর অঞ্চলে মাসালিক জাতির বিরুদ্ধে গণহত্যা এবং সামগ্রিকভাবে একটি নতুন বিশ্ব ব্যাধি তৈরি হয়েছে। RSF কে সমর্থন করিয়াছে সংযুক্ত আরব আমিরাত UAE, যা অস্ত্র, অর্থ এবং লজিস্টিক সহায়তা প্রদান করিয়াছে, যদিও তারা অস্বীকার করে, এবং ইসরায়েল, যার মুসাদ এবং অন্যান্য কর্মকর্তাদের সফরকে RSF এর সমর্থন হিসেবে দেখা হয়, যা সংঘাতকে একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রক্সি যুদ্ধে বর্ণিত করিয়াছে। আমি সুদানীয় জনগণের পক্ষে দাঁড়াই। যেসব দেশ এই গণহত্যা এবং নৃশংসতায় সরাসরি জড়িত এবং সহায়তা প্রদান করিয়াছে, তাদেরকে আমি অশুভ শক্তি হিসাবে বিবেচনা করি। বিশেষ করে আমি বিশ্বাস করি যে ইসরায়েল এই সংকটের সাথে যুক্ত, কারণ বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ উঠিয়াছে যে তারা RSF কে সমর্থন প্রদান করিয়াছে, যেমন গোয়েন্দা সহায়তা বা কৌশলগত সহযোগিতা। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সুদান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে, যা এই সংঘাতে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠিয়েছে। যদিও এই অভিযোগগুলো বিতর্কিত, তবু আন্তর্জাতিক মিডিয়া এবং বিশ্লেষণে প্রমাণ পাওয়া যায় যে বিদেশি শক্তিগুলো সুদানের যুদ্ধকে প্রভাবিত করিয়াছে, যা জনগণের দুর্ভোগ বাড়িয়ে তুলছে। এই সংকটের সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং অন্যান্য সংস্থাগুলো শান্তি আলোচনা, অস্ত্র নিষেধাজ্ঞা এবং মানবিক সহায়তা বাড়াইতে পারে। আমাদের সকলের দায়িত্ব হল সচেতনতা বাড়ানো, বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কণ্ঠস্বর উত্তোলন করা এবং সুদানের জনগণের পাশে দাঁড়ানো।